এখন থেকে আপনার ফেসবুক পেজ বা আইডিতে শুধুমাত্র 1000 ফলোয়ার হলেই আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করবেন এবং সেই সাথে এটিও দেখাবো আপনার আবেদনের প্রেক্ষিতে কি আপনাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিবে কিনা সেটি আপনি নিজেই কিভাবে চেক করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনের আবেদন করার জন্য প্রথমে আপনাদেরকে আপনাদের ফেসবুক পেজ বা আইডিতে প্রবেশ করতে হবে। যদি আপনি আইডি থেকে আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনার আইডিতে প্রফেশনাল মোড অন থাকতে হবে। ফেসবুক পেজ বা আইডিতে প্রবেশ করার পর আপনারা এখান থেকে 3 লাইন্স মেনুতে একটি ক্লিক করবেন। তারপর আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে। এখানে উপরে একদম ডান কোণায় দেখতে পারবেন মনিটাইজেশন নামের একটি অপশন আছে। আপনারা এখান থেকে মনিটাইজেশনে একটি ক্লিক করবেন। মনিটাইজেশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে। তারপর আপনারা এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন নামের এই অপশনটিতে একটি ক্লিক করবেন। কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে। এখান থেকে একদম নিচে বাম কোণায় দেখতে পারবেন আই এম ইন্টারেস্টেড নামের একটি অপশন আছে। আপনারা এটিতে একটি ক্লিক করে দিবেন। আই এম ইন্টারেস্টেডে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে। এখানে আপনারা একটি বক্স দেখতে পারবেন। এই বক্সেই মূলত আপনাদেরকে আবেদনটি করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এখানে কী লিখে আবেদনটি করতে হবে সেটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি একটি আবেদনপত্র এখানে লিখছি। আপনারা ঠিক একইভাবে লিখবেন, শুধুমাত্র একটি জায়গায় আপনি একটু পরিবর্তন করবেন, আর সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ডেইলি ব্লগ স্টাইল লেখা আছে। এই লেখার পরিবর্তে আপনি যে ধরনের কন্টেন্ট শেয়ার করেন ওই লেখাটি এখানে লিখে দিবেন। যদি আপনারা ডেইলি ব্লগ শেয়ার করেন তাহলে তো আর এখানে পরিবর্তনের কিছু নাই, কিন্তু যদি আপনারা অন্য কোনো ভিডিও শেয়ার করেন তাহলে আপনারা এখানে ওই ভিডিওর ক্যাটাগরিটি লিখে দিবেন। উদাহরণস্বরূপ যদি আপনি ট্যাগ রিলেটেড ভিডিও আপলোড করেন তাহলে এখানে শুধুমাত্র ট্যাগ লিখে দিবেন। আপনি যদি শিক্ষামূলক ভিডিও শেয়ার করেন তাহলে এখানে এডুকেশন লিখে দিবেন। আপনি যদি ফানি ভিডিও শেয়ার করেন তাহলে এখানে ফানি লিখে দিবেন। আমি এই পেজে শিক্ষণীয় গল্প শেয়ার করি, তাই এখানে আমি মোরাল স্টোরি লিখে দিলাম। আপনারা আপনাদের মতো করে লিখে দিবেন এবং বাকি যা লেখা আছে সব কিছু কিন্তু আপনারা হুবহু লিখবেন। লেখার কাজ শেষ হলে তারপর এখান থেকে আপনারা সাবমিট ইন্টারেস্টে একটি ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনাদের আবেদনটি সাবমিট হয়ে যাবে। তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে। এখানে কিন্তু দেখতে পারবেন সাবমিটেড লেখা আছে, অর্থাৎ আপনার আবেদনটি কিন্তু সাবমিট হয়ে গেছে। এখন চলুন আমরা দেখে নেই আপনার আবেদনটি কি ফেসবুক গ্রহণ করবে কিনা সেটি আপনি কিভাবে চেক করবেন। এটি চেক করার জন্য আপনারা এখান থেকে ব্যাক করে চলে আসবেন এবং আপনার মেইন প্রোফাইলে প্রবেশ করবেন। মেইন প্রোফাইলে প্রবেশ করার পর আপনারা এখান থেকে 3 ডট মেনুতে একটি ক্লিক করবেন। তারপর এখান থেকে পেজ স্ট্যাটাসে একটি ক্লিক করে দিবেন। পেজ স্ট্যাটাসে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে। এখানে যদি আপনাদের প্রোফাইলের নিচে একটি সবুজ টিক দেখতে পান এবং এখানে যদি লেখা থাকে পেজ হ্যাজ নো ইস্যুস, তাহলে কিন্তু আপনার আবেদনটি গ্রহণ করার চান্স 50% বেড়ে যাবে। তারপর এখান থেকে রিকমেন্ডেশন একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যদি আপনারা রিকমেন্ডেবল এই লেখাটি দেখতে পান তাহলে আপনি নিয়মিত পেজে ভিডিও আপলোড করে যান, আপনি 100% নিশ্চিত থাকেন আপনাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিবে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে সবসময় এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন।